হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করব এন্টারপ্রেনিউর যারা আছে বা উদ্যোক্তা যারা আছেন যে ৫টি সিদ্ধান্তগত ভুল করে থাকে এবং কেন তারা বিজনেসে ভালো করতে পারে না বা স্কেল করতে পারে না এই ৫টি ভুলের কারণে। আমরা এটা এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ। সো ব্যবসায়ী তখনই ফেল করে, ব্যবসা তখনই ফেল হয় যখন হলো আল্টিমেটলি তার সিদ্ধান্তগুলো ভুল থাকে। আসলে আমি একটু ভুল বললাম। আমি যদি বলি ব্যবসা আস্তে, আস্তে মারা যায়, সেটা এই ৫টা ডিসিশনের কারণেই মূলত বিজনেসটা শেষ হয়ে যায়। আসলে কেউ বিজনেস করতে এসে সরাসরি ডুবে যায় না। ডুবে যায় ভুল সিদ্ধান্তে, ভুল অভ্যাসে এবং ভুল সময় ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের জন্য, যেটা আসলে তাদের জন্য একটা বিগার একটা গেম চেঞ্জার হতে পারত যদি সঠিক ডিসিশনটা সঠিক সময় নিতে পারত। এবং আমি বলবো এই ৫টি মানে অদৃশ্য বা ইনভিজিবল থিং আসলে প্রতিদিন আপনার বিজনেসের যে স্ট্রেসটুকুকে কমাই দিচ্ছে। চলুন যাই আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করি। সেই ৫টি ভুলের মধ্যে একটি ভুল হলো সিদ্ধান্ত নিতে দেরি করা। যে সিদ্ধান্ত একজন উদ্যোক্তা চিন্তা করে যে আমি একটু থিংকিং করে নিই, আমি একটু কালকে আগামী মাসে দেখব, সময়টা ঠিক না, অনেকগুলো ইস্যু থাকে। এবং এটা আসলে বাস্তব সত্য হলো আপনি যখন লেট করতেছেন তখন আপনার অন্য কেউ একজন আপনার কম্পিউটার হয়তো বাজেটটা দখল করে ফেলতেছে এবং আপনি এটা হয়তো টেরই পাচ্ছেন না। যখন আপনি আপনার সিদ্ধান্তটা সঠিক সময়ে সঠিকভাবে নিতে পারবেন না, তখন আপনি তখনই সিদ্ধান্তটি আপনি আপনার বিরুদ্ধে নিলেন। তাহলে খেয়াল করে দেখুন, সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে ভেরি কুইক এবং আপনাকে সময় না ক্ষেপণ করে আপনাকে ডিসিশনটা নিতে পারফেক্টলি ডিসিশনটা নিতে হবে। সিম্পলি 70% আইডিয়া যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনার বিজনেসের জন্য। সো সেকেন্ড থিং হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে আমরা তাড়াহুড়া করি। আবার অনেক সময় অনেক বিজনেসম্যান মনে করে যে খুব কুইক যে ডিসিশনটা আমি নিব। যেমন আপনি হায়ারিং এর ক্ষেত্রে এমন একটা ডিসিশন নিলেন যে একজন এমপ্লয়িকে হায়ার করলেন। হায়ার করলে যে জিনিসটা হলো কি, যে হায়ার করার ফলশ্রুতিতে আপনার ওই প্রার্থীটাই আপনার বিজনেসের জন্য অনেকটা বার্ডেন হয়ে যাবে এবং এই ডিসিশনের কারণে আপনি মানে এমপ্লয়িকে ভালোভাবে জাজ করে না করে নেওয়ার কারণে আপনার দেখা গেল যে ফাইন্যান্সিয়ালও লস হবে, প্লাস আপনার বিজনেসের যে হলো প্রফিটেবল যে অংশটুকু ছিল সেটাও আসলে আলটিমেটলি বেঁচতে যাবে। তো এই ভুল ডিসিশনের কারণেই আসলে আপনার বিজনেসটা একটা জায়গাতে গিয়ে স্টাক হয়ে যায়। এবং ৩ নম্বর যে ইস্যুটা আমি বলবো, সেটা অনম্যান আর্মির মতো একাই সবকিছু করতে যাওয়া। এবং আমি ওই সোলজারটাকে শেয়ার না করে আমিই সব পারি এবং আমিই সবকিছু করি, আমি বিজনেসের সবকিছু, তাহলে আপনি ভুল করতেছেন। এই ডিসিশনটা নিঃসন্দেহে আপনার ভুল অবস্থানে আছে। তাহলে একজন আপনি সুপারভাইজার না হয়ে আপনি আপনাকে হতে হবে একজন লিডার। অর্থাৎ আমি ছাড়া আমি ছাড়া কেউ পারবে না, এই ভুল কনসেপ্ট থেকে আপনাকে বের হতে হবে। এবং এই বিশ্বাস আপনাকে করতে হবে যে আমি যে সমস্ত লোকজনকে অ্যাসাইন করব কাজগুলোর জন্য, তারা সঠিকভাবে করতে পারবে এবং সেখানেই একটা সিস্টেম তৈরি করে সিস্টেমটাকে আপনাকে স্কেল আপ করে দিতে পারবে। তারপরে বিনিয়োগের ভয়। আপনি খেয়াল করে দেখেন, আপনি বিজনেসে প্রফিট করতেছেন, কিন্তু আপনি এইটুকু কিন্তু বিজনেস করতেছেন প্রফিটের জন্য। এটা কিন্তু হাফ অফ দ্য গেম। তাহলে প্রফিট করার পরে আপনি ওই বিজনেসটা এমন এক জায়গাতে ইনভেস্ট করবেন যেখানে আপনার ইনকাম প্রডিউসিং অ্যাসেটে যদি ইনভেস্ট করেন, তাহলে আপনাকে আবার রেভিনিউ জেনারেট করে দিবে। তাহলে আপনি যদি বিজনেস করেন, বিজনেসের সাথে প্রফিট করেন, আবার প্রফিটকে আবার ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি দেখেন ক্যাপিটাল আপনার বিজনেসটা অটোমেটিকলি বাড়ায় দিচ্ছে। সো অনেকে মনে করে যে আমি হলো বিজনেস করতেছি, আমার ব্যাংকে টাকা আছে, আমাকে আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে আপনি ভুল এরিয়া নিয়ে বসবাস করতেছেন। আপনাকে ব্যবসা করতে গেলে ব্যবসার যে হলো প্রফিট আসবে সেটা আপনাকে আরেক জায়গায় ইনভেস্ট করতে হবে। সো এখানে অনেকে মনে করে যে আমার ব্যাংকে টাকা থাকলেই মনে হয় আমি সেফ। বাট ইউ আর নট এ সেফ। আপনার যেকোনো সময় যেকোনো মোমেন্টে আপনি হয়তো ইনভেস্ট না করতে পারলে বা রেভিনিউ জেনারেশন বাড়াতে না পারলে আপনি কিন্তু আসলে বিলো অ্যারোতে যাচ্ছেন বা মানে বিজনেস গ্রোথে যাচ্ছেন। তাহলে আপনার ওয়াইজ ডিসিশন হবে আপনি যে প্রফিটটা করতেছেন সেটা আবার ইনভেস্ট করুন নতুন কোনো বিজনেসে বা আপনার সেম বিজনেসে বড় করার জন্য। তারপরে অনেক সময় আমরা বলি যে সেলফ মেডিকেটর,
অর্থাৎ স্ট্রেসের যে জায়গাটুকু আমরা সবসময় নিয়ে থাকি এবং আমরা সবসময় মনে করি যে আমার শোল্ডারে আমি সব কিছুর চাপ একইভাবে নিব, স্ট্রেস নিব। আমি এই স্ট্রেসটা কিন্তু ঠিকভাবে আপনার সব জায়গাতেই ঠিকভাবে কাজ করার সুযোগ হারায় ফেলে এবং আপনার সিদ্ধান্ত নিতেও ব্যাহত ঘটায়। এবং এইটারই সমাধান যদি আপনি খুব ইজিলি সলিউশন খুঁজে বের করেন এবং সলিউশনের দিকে যদি ফোকাস করেন তাহলে আপনি ইজিলি খুঁজে পাবেন এবং আপনার প্রবলেমের দিকে ফোকাস না করে সলিউশন খুঁজেন। তাহলে আপনার স্ট্রেসটাও কমে যাবে এবং সঠিকভাবে সঠিক কাজটাও করতে পারবেন। সো এই স্ট্রেসগুলো যখনই আপনি এড়িয়ে যাবেন বা এ এ আমি এড়িয়ে যাব বললে ভুল হবে। আপনি এই স্ট্রেসগুলো যখন আপনি সমাধান খুঁজে পাবেন, তখন আল্টিমেটলি আপনি অনেক কিছুই বুঝতে পারবেন যে সলিউশন কেমনে করে এই প্রেশারের মাধ্যম দিয়ে। আসলে ব্যবসার যে আচরণগত দিকগুলো আছে, এই ৫ টা জিনিস যদি আপনি কোনোভাবে আপনার বিজনেসে এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনি হবেন আল্টিমেটলি আ বিজনেসের রকেট ইঞ্জিনের মতো। সো আপনি বিজনেসের এই সিদ্ধান্তগুলোর আ যখন আপনি ভুল সিদ্ধান্ত নিবেন, আপনার বিজনেসে যেমন ক্ষতি হবে, আপনার এই সিদ্ধান্তগুলো যদি সঠিকভাবে নিতে পারেন, তাহলে আপনার বিজনেস হয়ে যাবে আ নিজকে বদলানোর জায়গা বা গেম চেঞ্জার আমি বলব। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।